সেই দিন সন্ধ্যাবেলায় কোনো কাজকর্ম না থাকার কারণে বসে পড়েছি এক প্যাকেট ক্লে নিয়ে। আসলে দেবাংশীর বায়নাতেই ওর পাপা ওকে এতগুলো ক্লে এনে দিয়েছিল খেলা করার জন্য। আর ও তো ছোট মানুষ, তাই এখনই ভালো করে বোঝে না এগুলো দিয়ে কি বানাতে হয় আর কিভাবে খেলতে হয়। এদিকে সন্ধ্যা দেওয়া হয়ে গেলে পরে কোনো কাজকর্ম কিছুই ছিল না, তাই ভাবলাম তাহলে চলো কিছু একটা বানানো যায়। ঘরে কিন্তু আমার অনেক রকমের কালারের ক্লে ছিল, আর তার সাথে পিচবোর্ড তো ছিল না শুধুমাত্র ফেভিকল আঠাটা, তাই কিন্তু ওর পাপাকে দিয়ে ওইটাও একটা আনিয়ে নিয়েছি। আর তারপরে দেখো দেখতে দেখতে ওই পিচবোর্ডটা সুন্দর করে কেটে গোল আকার করে নিয়েছি, আর তার উপরে আরো কিছুটা পট্টি দিয়ে নিয়েছিলাম। আর তারপরে এই যে ক্লে গুলো, কালারফুল ক্লে গুলো ছোট ছোট গোল করে এইভাবে ফুল বানিয়ে নিলাম। আমি কিন্তু বিয়ের আগে থেকে মানে স্কুল লাইফ থেকে এইসব ঘরোয়া জিনিস বানাতে বেশ পছন্দ করি। তোমরা তো সবাই জানো যে আমার বাবার বাড়ি টিনের ঘর, আর ওই টিনের ঘরেই কিন্তু আমি সুন্দর সুন্দর হোম ডেকোরেশনের জিনিস বানিয়ে রাখতাম। আর সেটা দেখে অনেকেই এসে প্রশংসা করতো, পছন্দ করতো, আর তার থেকে আমার বানানোর আগ্রহ আরো বেশি বেড়ে যেত। এমনকি বিয়ের পরেও কিন্তু আমি এইরকম অনেক জিনিস ঘরের জন্য বানিয়েছিলাম, তবে সেগুলো এখন প্রায় নষ্টই হয়ে গেছে। গান শুনতে শুনতে কোনো কাজ করলে সেই কাজের কিন্তু একটা আলাদাই এনার্জি আসে। ঠিক তেমনই আমিও একটু গান চালিয়ে নিয়ে কাজ করছিলাম, কিন্তু 5-7 মিনিট গান শোনার পরে হঠাৎ করে দেখছি দেবাংশী এখান থেকে উঠে গিয়ে লুকিয়ে লুকিয়ে আমার কাছ থেকে ফোনটা নিয়ে নিল। এই দেখো মাত্র আধ ঘন্টার মধ্যে আমি কিন্তু এখানে বসতে না বসতে এতগুলো ফুল একসাথে বানিয়ে ফেলেছি। তবে আমি এখানে যে আঠা দিয়ে এটা লাগিয়ে রেখেছিলাম, এটা শুকিয়ে যাওয়ার পরে এখানে আবার বসিয়ে দেখলাম যে এই কটা ফুলে আমার হবে না, তাই আরো কিছুটা ফুল বানিয়ে নেওয়ার পরে ওগুলো হালকা একটু শুকিয়ে আঠা লাগিয়ে এইভাবে লাইন বাই লাইন বসিয়ে দিলাম। আর সত্যি কথা বলতে আমার এখানে ঘরে যেহেতু কোনো রকম সাজানোর জিনিস নেই, তাই ভাবলাম এটা করে রাখলে বেশ ভালোই লাগবে দেখতে। তবে আমি এখানে কাজ করছি আর আমার মেয়ে এখানে বসে আমাকে সাহায্য করবে না, তা কি করে হয়? না না, কাজ না করতে পারলেও আমার কাজের মাঝখানে একটু দুষ্টুমি চলছিল আর কি। পাপা আমাকে একটু গান শোনাও, আমি খুব বোরিং হচ্ছি, একটু গান শোনাও। এটা আবার কি গান? আস্তে আস্তে শুরু হলো আর জোরে শেষ হয়ে গেল। একটু আস্তে আস্তে ভালো করে বলো কি গান এটা। এত আস্তে না, আর একটু জোরে বলো। রাম রাম হরে কৃষ্ণ। এই গানটা কোথা থেকে শিখেছো তুমি? আমার কাছ থেকে? তুমি কিন্তু ঠিক বলনি, ভুল হয়েছে, ঠিক করে শিখতে হবে, ঠিক আছে? আরেকটা কি গান জানো জানো? ওইটা করো তো, বুলবুল পাখি, ওইটা বলো তো। এইটা গান হলো? কি একটা গান করো, রং লেগেছে, ওইটা করো তো। মানে ভিডিও দেখেছিল ওর মাসিদেরই হয়তো, সেখান থেকে ও গানটা মুখস্থ করেছে। সবাই শুনতে চায়, প্লিজ বলো। না তুমি বলো। তাহলে তোমার নামটা কি সেটা বলো। তুমি নাম বলতে পারো? তোমার নাম কি? আমার নাম নিমাটি নাই, টিয়াডুটো পাই। নিমানশিরা ছিড়া যেতে পায় বলতে নেই মা, বলতে হয় শুধু